98 নং সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, অত্র এলাকার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। জনাব অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। বাংলাদেশ জামায়াত ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী খাগড়াছড়ি জেলার সম্মানিত আমির, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী খাগড়াছড়ি জেলার সংগ্রামী সেক্রেটারি জনাব মিনহাজুর রহমান সহ উপস্থিত জামাত নেতৃবৃন্দ, প্রিয় খাগড়াছড়িবাসী এবং আমার সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী আজকের এই কর্মসূচিটি কেন্দ্র ঘোষিত কর্মসূচি। আপনারা জানেন, জামাতের নেতৃত্বে বাংলাদেশে 8 দলের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা এটা এখানে পালন করছি। আমাদের 5 দফা দাবি, 5 দফা দাবির মধ্যে জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে এবং সেই ফ্যাসিস্টদের যারা বাংলাদেশে জেনোসাইড করেছেন, গণহত্যা চালিয়েছেন, শেখ হাসিনা সহ সকলের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই দাবি নিয়ে জামাতের নেতৃত্বে 8টি দল বাংলাদেশে সংগ্রাম শুরু করেছে। কিন্তু প্রিয় ভাইরা, আমরা কি দেখলাম? গতকালকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি জুলাই সনদের স্বাক্ষরের যে প্রক্রিয়া, প্রেসিডেন্ট থেকে যে অধ্যাদেশ নেওয়া, সেটা নেওয়া হয়েছে, জুলাই সনদের একটি আইনগত ভিত্তি দাঁড়িয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু গণভোটের যে প্রক্রিয়াটা, 8 দল যে দাবি জানিয়েছিল জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে, কিন্তু প্রধান উপদেষ্টা গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে করার জন্য ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং যে 8 দল আছে, আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ প্রধান উপদেষ্টার বক্তব্যকে গ্রহণ করতে পারে নাই। কারণ হল, গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। গণভোট যদি বাংলাদেশে না হয়, আজকে যারা আপনারা উপদেষ্টা আছেন, আপনারা আপনাদের উপদেষ্টারাও কিন্তু রেহাই পাওয়ার সুযোগ নেই। এবং গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদের আইনগত শক্তিশালী ভিত্তি দাঁড়াবে। জুলাই সনদের গণভোটের মধ্য দিয়ে গত জুলাইতে যে সমস্ত ভাইয়েরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য জীবন দিয়েছেন, তাদের হত্যার বিচার বাংলাদেশে হবে। প্রিয় ভাইয়েরা আমার, যার কারণে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 8 দল 5 দফা দাবির জন্য সংগ্রাম শুরু করেছেন। আজকে আমাদের দাবি হল, আপনি ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাকে প্রত্যাহার করতে হবে। মানুষের সেন্টিমেন্টকে উপলব্ধি করতে হবে। আপনি একটি দল করতে প্রভাবিত হয়ে তাদের প্রেসক্রিপশনে বাংলাদেশকে পরিচালনা করার সুযোগ নেই। আজকে যারা বাংলাদেশের জনপ্রিয় দল হিসেবে দাবি করেন, তারা বড় দল হতে পারে, বাংলাদেশে যারা এখন
আপনারা গণভোটের সাথে একমত হচ্ছেন না, আপনারা পিয়ার পদ্ধতির সাথে একমত হচ্ছেন না, আপনারা আবার দাবি করছেন সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাহলে পিয়ারকে কেন ভয় পাচ্ছেন? যদি আপনারা জনপ্রিয় দল হয়ে থাকেন, আসেন পিয়ার পদ্ধতিতে আসেন, আপনারা পিয়ার পদ্ধতিতে এসেন, প্রমাণ করুন আপনারা বাংলাদেশের একটি জনপ্রিয় দল। পিয়ার পদ্ধতিতে আসেন, তাহলে ধানের ছড়াতে মানুষ ভোট দিবে। আর যদি জামাতকে মানুষ ফেভার করেন, তাহলে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিবেন। জামাতের নেতৃত্বে যে সমস্ত আটদল আছেন, তাদের প্রতীকে মানুষ ভোট দিবেন। সুতরাং পিআরপি কেন আপনারা ভয় পাচ্ছেন? আমরা বর্তমান সরকারকে বলতে চাই, পিআর পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হতে হবে। আমাদের আমিরে জামাত বলেছেন, ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোন ভোট যদি বাংলাদেশে না হয়, জুলাই সনদের যদি আইনগত ভিত্তি না হয়, 26 সালে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। ভাইয়ের আমার, বাংলাদেশে যদি আগামী দিনে নির্বাচন সম্পন্ন করতে হয়, পিআর পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হতে হবে।